সুযোগ পেলে ঘুরতে চলে যাই কোথাও না কোথাও। আর্নিং টোটালি অ্যানাদার সেক্টর। আমাদের ইন্ডাস্ট্রি না হেলদি কম্পিটিশনের চাইতে লেগ পোলিংটা অনেক বেশি হয়। কেউ যদি ভালো কিছু করছে তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কিভাবে নিচে নামানো যায়, সেটার জন্য একটা ব্যস্ততা সবার মধ্যে ঘুরে বেড়ায়। আপনারা তো একজনের বাইরে কাউকে দেখছেন না, এইটাই তো আক্ষেপের বিষয়। রোজার ঈদে তো আমি শুনলাম যে অনেকগুলো সিনেমার ঘোষণা এসছে। জঙ্গলি নামের একটা সিনেমা আসছে, দাগি নামের একটা সিনেমা। দাগিটা আমি আশাবাদী যে আরফান নিশোর যেহেতু লাস্ট সুড়ঙ্গ সিনেমাটা খুব ভালো ব্যবসা সফল ছিল, সো ও দাগিটা মেবি ভালো কিছুই করবে। তাছাড়া আমি এবার চাই যে সিয়াম আহমেদ জঙ্গলি সিনেমা, সবার সিনেমা একসাথে ভালো হোক। সো সবাইকে বলবো প্লিজ বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন। আর্টিস্ট তারাও ভালো করছে, তারা খুব ভালো করছে। যেমন সুড়ঙ্গটা ভালো হলো, এখন আমি দাগিটাও আশাবাদী দাগি ভালো কিছু হবে, তার পাশাপাশি জঙ্গলিটাও যেন খুব ভালো হয়। আমি তো খুব চাচ্ছিলাম যে খুব হেলদি একটা কম্পিটিশন হোক। আমি না সামটাইমস একটু ডিসঅ্যাপয়েন্টেডও হয়ে যাই আমি যখন দেখি যে আমাদের ইন্ডাস্ট্রি না হেলদি কম্পিটিশনের চাইতে লেগ পোলিংটা অনেক বেশি হয়। মানে কেউ যদি ভালো কিছু করছে তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কিভাবে নিচে নামানো যায়, সেটার জন্য একটা ব্যস্ততা সবার মধ্যে ঘুরে বেড়ায়। আমি জানি না যে এটা কেন। একটা কম্পিটিশন করতে হলে অনেক আর্টিস্ট থাকলে এক একজন এক এক জনরার আর্টিস্ট হবে। কেউ অ্যাকশন জনরার হবে, কেউ রোমান্টিক জনরার হবে, তারপরে কেউ অ্যাক্টিং, মানে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে থাকবে। আমি জানি না একজন আর্টিস্টই সব কিছু করতে চায়, আর কারোর কোনো কিছু করার ইন্টারেস্ট নাই। সো এইগুলো নিয়ে আমি একটু মন খারাপ হয়, মনক্ষুণ্ণ হয় বলতে পারেন। বাট তারপরও মানুষের রুচি চেঞ্জ হচ্ছে এবং দর্শকরা যেটা চাচ্ছে সেই ওয়াইজ কাজ যদি অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রির ডিরেক্টররা দিতে পারেন, তাহলে মেবি ভালো কিছু আমরা পাওয়ার আশা রাখি। ছোটোবেলা থেকেই চাইতাম যে ইন্ডাস্ট্রিতে কাজ করব, কাজ করতে চাই। তো ওইটার বাইরে তো আমার পার্সোনাল লাইফ আছে। তো আমার ফ্রেন্ড, এই যে বিয়েতে আজকে আসলাম, এক একদিন এক একটা প্রোগ্রাম থাকে, শীতকালীন প্রোগ্রাম প্ল্যানিং, এগুলোর তো অভাব নেই। মাঝে মাঝে ঘুরে বেড়াতে পছন্দ করি, সুযোগ পেলে ঘুরতে চলে যাই কোথাও না কোথাও। এই তো আর্নিং তো আমার অ্যানাদার সেক্টর, আর্নিং টোটালি অ্যানাদার সেক্টর। আমি বললাম তো আমার ক্যারিয়ার ডিফারেন্ট। আই এম নট, মানে ক্যারিয়ারটা আমি একদম অ্যাক্টিংয়ের উপর ডিপেন্ডেন্ট না। ফিট রাখার জন্য যেটা হয় আপনার খাবার দাবারটা মেনটেন করা, যেটা চেষ্টা করি, বাট পারি না অল দ্য টাইম, কারণ এত বাংলাদেশি ফুড এত মজা, ইম্পসিবল ধরে রাখা। তাছাড়া মাঝে মাঝে একটু জিম টিম করা হয়, জিম ট্রাই করি, বাট ম্যাক্সিমাম সময় এখন ফেস্টিভ টাইম চলছে, এখন একটু স্কিপ হয় এই আর কি। এখনকার সময় না ম্যাক্সিমাম মানুষের শারীরিক সচেতন আর্টিস্ট। আমার বিদ্যা সিনহা মিমার ফিটনেস দেখলে ইদানিং আমার মনে হয় শি ইজ নাও আউটস্ট্যান্ডিং। তো মানে এটা তো দরকার অবশ্যই, একটা আর্টিস্টের তাদের ফিটনেসের দিকে খেয়াল রাখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট দরকার। খাবার দাবার মেনটেন করা, নিজের ফেস, নিজের চেহারা, নিজের গ্ল্যামার ধরে রাখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং সেটা এখনকার আর্টিস্টরা করছেন এবং এটা জরুরি, অবশ্যই জরুরি, এবং সেটা করছেন। বাংলাদেশের আর্টিস্টরা এখন অনেক স্বাস্থ্য সচেতন, ভালো লাগে এটা।